গাইস, ইদানিং আমি এত পুডিং খোর হয়েছি, একবারে আমি 2টা পুডিং বানিয়ে নিয়েছি। পুডিং খেতে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে কি আর বলবো। আমি একা খেলেই হবে? চলো তোমাদের সাথে রেসিপি শেয়ার করি, তোমরাও খাও। প্রথমেই নেব যে ঘুটানোটা করে সেই জগটা। এরপর একটা ডিম নিলাম, 2টা ডিম নিলাম, 3টা ডিম নিলাম, পরপর 6টা ডিম নিয়ে নিলাম। এরপর একটু বড় লোকে ভাব দেখাতে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এইটা দিলে ডিমের গন্ধ আসবে না। তারপর যে যেমন চিনি খেতে পছন্দ করে ঠিক ততটুকু চিনি দেব। আমি প্রায় 1 বস্তা চিনি ঢেলে দিয়েছি। এরপর এক গুঁড়ন্দি নিয়ে চলে আসলাম। দেখুন কতটা ফেনা ফেনা হয়েছে। এবার এরকম একটা ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে কিন্তু অবশ্যই নেবেন, তাহলে টেক্সচারটা ভালো আসে। তারপর এখানে আমি 1 কেজি দুধ জাল করে রেখেছিলাম। এর মধ্যে দিয়েছি পাউরুটি। অনেকেই তো অনেক রকম ভাবে পুডিং বানিয়ে খেয়েছেন, তবে একবার এরকম পাউরুটি দিয়ে পুডিং বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্ট হয়। এখানে পরিমাণটা হলো 1টি ডিমের জন্য 1টি বড় স্লাইসে পাউরুটি। আমি এখানে 6টা ডিম নিয়েছি, তাই 6টা স্লাইস পাউরুটি নিয়েছিলাম। তারপর এখানে খুব সুন্দর মতো ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়ে আবারও ছাঁকনির সাথে ছেঁকে নিব। অবশ্যই ছেঁকে নেবেন, তাহলে কিন্তু কোনো রকম দানা থাকবে না। এই পাউরুটিতে পুডিংটা যে একটু মজা, একটু মজা, মনে হয় খালি খাই আর খাই, খালি খাই আর খাই। আপনারাও একবার খেয়ে দেখবেন, একদম প্রেমে ঘুরে যাবেন। সত্যি ভাই, সত্যি হেব্বি মজা, হেব্বি। যাই হোক, আর প্রশংসা না করিয়ে দেখুন আমার সবগুলো দুধ কিন্তু একদম ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি খুব সুন্দরভাবে ছেঁকে নিচ্ছিলাম। এবার দুধ আর ডিম খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়ার জন্য আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছিলাম। দেখুন ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। গাইস, আর একটা জিনিস তো ভুলেই গিয়েছি, সেটা হলো গুঁড়ো দুধ। এটা কিন্তু একদমই স্কিপ করবেন না। গুঁড়ো দুধটা দিলে কিন্তু অনেক মজা হয়। আর একটা সুবিধা হলো গুঁড়ো দুধ দিলে কিন্তু বাড়তি করে দুধ জাল দিয়ে ঘন করার ঝামেলাটা থাকে না। আবার এখানে ঠিক যতটুকু মন চাইছে আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি। আপনারা চাইলে 1 বস্তাখানি গুঁড়ো দুধ এখানে অ্যাড করতে পারেন। তারপর এখানে যে ময়দা আমি পুডিংটা তৈরি করবো, সেখানে আমি ক্যারামেল সেট করে নিয়েছি। ওরে সালা, এখানে দেখি সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। যাই হোক, ব্যাপার না। আমি এখন এখানে পুডিংয়ের যে মিশ্রণটা সেটা অ্যাড করছি। এডিট করতে বসে এখন আমার আবার খেতে মন চাচ্ছে। কি করব গাইস, আমি যে দিন দিন পুডিং খোর হয়ে যাচ্ছি। তোমরা আমাকে কেউ বলো আমি কি করতে পারি। আজকের পুডিংটা তৈরি করতে আমি প্রেসার কুকার 7 থেকে 8টা সিটিতে নিলে পুডিংটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। দেখো না, দেখো না, দেখো না গাইস, দেখো না, দেখো না, এ কিয়া হো গয়া। একদম পারফেক্ট ভাবে জমেছে, পারফেক্ট ভাবে কিন্তু একদম সবকিছু তৈরি হয়েছে। আমি সেম প্রসেসিং এ এখানে 2টা পুডিং বানিয়ে নিয়েছি। দেখো এখন মোল্ড আউট করছি। এই দেখো, দেখো, দেখো আমি কি বানাইছি, দেখো একটু। কি না ভিডিওতে দেখছো? সত্যি করে কদিনই তোমাকে খাতে মন যাচ্ছে না? আমি জানি তোমাদেরও খাতে মন যাচ্ছে। খাতে যেহেতু মন যাচ্ছে, তাই আর কি, দেরি না করে চলে যাও বানাতে। রেসিপি তো আমি দিয়েই দিয়েছি, এখন আমি খাই। আর বেশি কথা বাড়াচ্ছি না বাবু, তোমরা থাকো। আজকের মতো গেলাম, টাটা গাইস।